সাংবাদিক ভাইদের ইগুলা কি বলে এটাকে প্রস্তাব এবং বক্তব্য আমি প্রিসাইজলি আমি নোট করেছি। তো আমার বক্তব্যের প্রথমেই আমি যে রক্তস্নাত ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুক। যারা আহত হয়েছেন তাদের এখনো যারা অনেকে আহত আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। যারা আহত হয়েছেন আমি এইখানে যদি কোনো কেউ থাকে আমরা তাদের পাশে থাকার জন্য আমি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি এবং তাদের এই আত্মত্যাগ সকল ত্যাগ এবং এটার মধ্যে আপনাদেরও একটা ব্যাপক ভূমিকা ছিল। এই ভূমিকার কারণে সকলের অংশগ্রহণেই আসলে এই নতুন যে সন্তানটা জন্ম হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তানটাকে বেড়ে তোলার দায়িত্ব আমাদের এবং এর এই যে ভূমিষ্ঠ যে শিশু, এই শিশুরই একটা অংশ আমি, আপনারা এখানে আছেন। আমি ওরকম ভালো কথা বা ওরকম বক্তব্য দিতে পারি না, আর আমি আপনাদেরকে ওইভাবে অ্যাড্রেসও করছি না। আবার আমি একটা মানুষ, এটা মনে রাখবেন যে আপনাদের সকলের নাম তো শুনেছি, কিন্তু এখনই যদি জিজ্ঞেস করেন যে আমি যে বললাম আমার নাম কি, আমি হয়তো কয়েকজন ছাড়া বলতে পারবো না। হ্যাঁ, তো ওইটা বাস্তবতা। আর এসপি অফিস ওই সভাপতি সাহেব বললেন যে 1 ঘন্টা পাবলিকের জন্য, আমি 1 ঘন্টা না, আমি আসার পর থেকে যতক্ষণ অফিস করতেছি সরকারি অফিস টাইম তো আছেই, এরপরেও যদি বাড়তি কিছু সময় আমার অফিসে দেওয়া লাগে আমি অফিসে দিব। আমি আসছি কাজ করার জন্য আসছি। আমি আপনাদের বন্ধু, অনেকে বললো যে পুলিশ মানুষের বন্ধু, আমি আসলে সেবক হয়ে আসছি। কারণ এই আন্দোলনের ফলশ্রুতিতে আমি জেলা পুলিশ সুপার হিসেবে পদায়ন হয়েছি। আমার অনেক দিনের এটা একটা এসপির ইচ্ছা থাকে বা যে একটা জেলা পুলিশের পদায়ন হওয়ার জন্য, এটা আমি মনে করি অনেক সম্মানের এবং অনেক বড় দায়িত্ব এবং এটা একটা আমানতদারি বলা যায়। হ্যাঁ, যদি আমানত সঠিকভাবে আমি দায়িত্ব পালন না করি, এটা আমাকে আমানতের খেয়ানতকারী হিসাবে হয়তো জবাবদিহি করতে হবে। আমি পয়েন্ট আকারে আর বলবো না, কারণ এই পয়েন্টগুলো আমি নিচ্ছি, এটা আমার টেবিলে থাকবে। আমি একটা একটা করে কাজ করব বা একটা একটা করে অ্যাকশনে যাব। হয়তো সবগুলো স্থায়ী সমাধান না, কিছু আছে চলমান প্রসেস যেগুলো ডেইলি করতে হবে। এটা ওই যে আমাদের, আমি শেভ করি তো শেভ করার মতো হতে পারে ডেইলি, ওগুলো ডেইলি বেসিসে করবো। আমি এটা শর্টিং করব। আর আমি আমার যে এই আমি আপনাদের তো প্রত্যাশা আছে, অবশ্যই থাকবে পুলিশ সুপারের কাছে। আমি 2টা জিনিস আপনাদেরকে বলি, যেমন অতিরঞ্জিত পুলিশিং থাকবে না, আমরা আইনের ভিতরে থেকে পুলিশিং করতে চাই। এটা হলো আমার মূল থিম। এর মধ্যে বাকি অনেক কিছু চলে আসবে। এর মধ্যে পেশাদারিত্ব চলে আসবে। এর মধ্যে বারবার বলা হয় যে থানায় গেলে হয়রানি হয়, থানায় হয়রানি হবে না। থানা থাকবে নিপীড়িতের পক্ষে। থানায় কেউ যদি আমার কোনো কানে আসে যে থানায় জিডি করতে গেছে, মামলা করতে গেছে, সে হয়রানির শিকার হয়েছে, তাহলে যে পুলিশ হয়রানি করবে আমি তাকে চরম হয়রানি করব। এটা আমার দ্বারা হবে, এটা আমি, এবং এটা আমি কমিটেড। ভেরিফিকেশন আসছে, আমি অলরেডি আই হ্যাভ গিভেন দ্য ইনস্ট্রাকশন যে ভেরিফিকেশন, পাসপোর্ট ভেরিফিকেশন অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে এবং অত্যন্ত স্বচ্ছতার সাথে করতে হবে। এখানে ওই যে অনেকে অপ্রিয় যে পাসপোর্ট ভেরিফিকেশনে গিয়ে অনেক কিছু ডিমান্ড, আমি খোলামেলা ওইভাবে না বলি, এটা টোটালি প্রহিবিশন দেওয়া হয়েছে, নিষেধাজ্ঞা। যে এগুলো করবে সে থাকবে না, যদি আমি থাকি সে থাকবে না। এইখানে স্বচ্ছতা, সততা এবং ইনসাফের সাথে কাজ হবে। আমি মানে ঢাকার ছেলে, আমি আমার বাবার কাছ থেকে মানে বলছি যে আব্বা আমি তো আগামীকালকে জয়েন করবো, আমি যদি না আসছি তার আগের দিন, আপনার নির্দেশনা কি আমার জন্য? তো বলছে বাবা তুমি 2টা জিনিস করবা। একটা হলো তুমি নিজে ঘুষ খাবা না, যে জেলার এসপি যদি ঘুষ না খায় অর্ধেক জেলায় এই ঘুষ দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আর কোনো চাঁদাবাজের পক্ষে যাবা না, মানে অপরাধী বা অন্যায়কারীর পক্ষে যাবা না। তুমি যদি অন্যায়কারীর পক্ষে না থাকো তাহলে অন্যায়কারীর ভিতরে এমনি ভয় কাটবে, তখন আইন প্রয়োগটা সহজ হবে। তো ইনশাল্লাহ একটা সংস্কারের প্রসেসের মধ্যে আসছে,
অনেকে বলছেন যে থানা ঠিক মতো কাজ করতেছে না, এটা অতি দ্রুত আমরা চেষ্টা করছি, অতি দ্রুত এটা চেষ্টা না। এখন ওই যে পুলিশ বলবে যে আমি কাজে ভয় পাই, তাহলে সেই পুলিশ আমার দরকার নেই। কারণ আমি যদি ভয় পাই তাহলে আমি আরেকজনকে ভয় দূর করবো কিভাবে, আরেকজনের ভয়? হ্যাঁ, সুতরাং আমাকে কাজ করতে হবে, পুলিশও সেইভাবে কমিটেড, সে এটার জন্য বেতন পায়, সে কাজ করতে বাধ্য। আর আপনাদের যে রিকোয়েস্ট গুলো, এগুলি আমি গুরুত্ব সহকারে দেখছি। আমি প্রত্যেকটা হয়তো ওইভাবে আমি বলতে পারবো না, কারণ ওই সম্পর্কে আমার সবগুলো বিষয়ে ধারণা নাই। আর যেগুলো কমন বেসিক জিনিস, আমি যেহেতু 18 বছর, ওই 19 বছর চলতেছে আমার চাকরির, এগুলো আমি জানি, আপনারাও জানেন, তাই না? আর পুলিশ সাংবাদিক হচ্ছে সমাজের দর্পণ। আমি চাই যে দর্পণ যেন এক চকচকা দর্পণ, মানে আমরা যেমন দেখি না যে অনেক কাচের মধ্যে যে স্বচ্ছ ছবি দেখা যায়, বাড়ির যে ড্রেসিং টেবিলের আয়নাটা যদি একটু এলোমেলো হয়, একটু যদি আঁকা বাঁকা হয়, তখন নিজের কাছে বিরক্ত লাগে, নিজের চেহারাটা যেন স্পষ্ট দেখা যায়। আমিও চাই যে আপনারা এরকম মানে জল করে চেহারা, সমাজের চেহারাটা দেখাবেন। এটা কারো তো সামুদ্রিক জন্য না, পুলিশকে খুশি করার জন্য না, বা ফরমাইশি রিকোয়েস্টের জন্য না। আপনারা যেটা সমাজের জন্য ভালো, রাষ্ট্রের জন্য ভালো, সেটার জন্য করবেন, এটা আমার আপনাদের কাছে অনুরোধ। আর আমার কাছে আপনারা যে অনুরোধগুলো করছেন, আমি এগুলো নিচ্ছি, আমি এগুলা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে পাবেন। আমি এবার কথা না বলে কাজ করে দেখাতে চাচ্ছি, কারণ আমি কাজ করতে হবে। আমি 2-3 দিন আমি আপনাদের সাথে গতকালকেই বসতে চেয়েছিলাম, গতকালকে আমি পারি নাই, অনেক কিছু বিষয় আছে, পুলিশ সুপারের দায় দায়িত্ব বুঝে নেওয়া বা কিছু দাপ্তরিক কিছু কাজকর্ম আছে। আর আজকে নতুন জেলা প্রশাসক খুব সম্ভবত চলে আসতেছেন। ইনশাল্লাহ আমরা একটা সুন্দর সমাজ, সুন্দর কক্সবাজার উপহার দিব, কারণ